আল্লাহকে যদি পেতে চান তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন এভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলে আল্লাহু আকবার। নবী হে আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীকে ফলো করবে। কে বললেন? নবীকে মানার জন্য আদেশ দিলেন কে? আর জোরে বলেন, কে আদেশ দিলেন? নবীকে মানার জন্য আল্লাহ নিজে আদেশ দিয়ে দিলেন, বান্দা তোমাদের যদি আমার ভালোবাসা দরকার হয়, আমি রবের মোহাব্বত যদি প্রয়োজন হয়, তাহলে আমি যাকে মেসেঞ্জার হিসাবে তোমাদের নিকট পাঠিয়ে দিলাম, রাসূল হিসাবে যাকে প্রেরণ করলাম, সেই মুহাম্মদকে তোমরা যদি ভালোবাসো, অনুসরণ করো, ফলো করো, তাহলে আমি রবের ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের নবীজির পরিচয়। বিষয় কি বলেন? আমাদের নবীর আগমন হয়েছে কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এখন যেই মাসটা শুরু হয়েছে সেই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এই মাসে সারা ধরাকে যিনি আলোকিত করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে কুল কায়নাত আলোকিত হয়েছে। কুল কায়নাতের সমস্ত দৃশ্য সৌন্দর্য ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত দামি জানেন নাকি? একবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তিনি যখন মিশরের আজিজে মিশর ছিলেন, তখন তার দরবারে এক লোক আসলো। আসার পরে খাদ্য তার কাছে চাইলেন, ত্রাণ চাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ত্রাণের মালিক যিনি ছিলেন, উনি তাকে ত্রাণ দিলেন। উনি আবার চাইলেন, আবার দিলেন, আবার চাইলেন, আবার দিলেন। তখন ইউসুফ বললেন, হে লোক, আপনি যদি বারবার চাইতে থাকেন, এই অঞ্চলে আরো অনেক গরিব মানুষ আছে যাদেরকে ত্রাণ দিতে হবে। আপনি বারবার চাইলে হয়তো কোনো মানুষের ঘাটতি হয়ে যেতে পারে। তখন এই লোক বললেন, হে আজিজ মিসর, আপনি কি চিনেন আমি কে? তখন তিনি বললেন না। তখন ওই ব্যক্তি বললেন, আমি হলাম সেই মানুষ, যেই মানুষ আপনি যখন বিপদে পড়েছিলেন, আপনার জুলাইকা যখন আপনার পিছন দিক থেকে জামা ছিঁড়ে ফেলেছিল, আপনার উপর যখন তৎকালীন মিশরের শাসক যখন বিচার করে আপনাকে দণ্ডে দণ্ডিত করার চেষ্টা করছিল, তখন ছোট্ট যে বাচ্চাটা আপনার পক্ষে আপনার পবিত্রতা ঘোষণা দিয়েছিলেন, আমি হলাম সেই লোক। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আগন্তুক ব্যক্তি, তুমি তোমার এই পরিচয়টা, এই পবিত্রতা ঘোষণা করার কারণে সেই দিন আমাকে বিপদ থেকে, জুলাইকার অপবিত্রতা থেকে হেফাজত করছিলে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ত্রাণ দিচ্ছিলেন তাকে বলছিলেন, তাকে এক বালতি নয়, দুই বালতি নয়, সেই যতটুকু চাই ততটুকু পরিমাণ তার জন্য দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর ওই ব্যক্তি বললেন, ওই ব্যক্তি চিন্তা করলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন এভাবে, ও ইউসুফ, তোমার পবিত্রতা ঘোষণা করার জন্য তুমি যদি তোমার ত্রাণের বাক্স থেকে, বালতি থেকে যদি তার জন্য অনেক অনেক গুণ বরাদ্দ করো, তাহলে আমার যে বান্দাগুলো সকালে বলে সুবহানাল্লাহ, দুপুরে বলে সুবহানাল্লাহ, রাতে বলে সুবহানাল্লাহ, আমি রবের পবিত্রতা ঘোষণা করছে,
তাহলে তুমি যদি তাকে এত এত দান করতে পারো, আমি রবের পবিত্রতা ঘোষণা করার জন্যে, আমি রবের জন্য সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ কত দিতে পারি তোমার কল্পনা আছে নাকি? তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নেই? ইউসুফের একবার পবিত্রতা ঘোষণা করার কারণে তিনি বিপদ থেকে রক্ষা পেলেন। এই পবিত্রতা পাওয়ার পরে ইউসুফ যদি এত এত দান করতে পারেন, যেই রবের জন্য আপনি সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঘোষণা করলেন, সেই রব আপনাকে কত দিতে পারে তার কি কোনো আপনার ইয়ত্তা আছে? এজন্য শয়নে স্বপনে সর্বসময় আমরা পবিত্রতা ঘোষণা করব একজনের, চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহর জন্য যদি সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, তাহলে লাভ না লস? যদি লাভ থাকে বেশি বলবো না কম বলবো? আল্লাহর জন্য বেশি বেশি পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহ আপনার জন্য বাজেট বাড়িয়ে দিবে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আমরা সর্বদা সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঘোষণা করবো একজনের, তিনি কে? সে আল্লাহকে সব সময় আমরা মনে রাখবো, জিকির করব, স্মরণে রাখবো, রাখার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের নবীজির পরিচয়। কার পরিচয়? আমাদের নবীজির পরিচয়। তার পরিচয় কি? তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, এই তরায় আগমন করেছেন। তার আসার সাথে সাথে গোটা পৃথিবীকে যিনি আলোকিত করে দিয়েছিলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছে না নেই? আলহামদুলিল্লাহ বলেন। আমরা কার গোলাম? যে আল্লাহ এই পৃথিবীতে নবীর আগমন ঘটায়া আলোকিত করে দিয়েছিলেন, আমরা তারই গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম গোলাম আর তিনি হলেন মাবুদ। তিনি কি? মাবুদ। আমরা তার ইবাদত করি। প্রিয় ভাইরা আমার, তাহলে এই মাসের মধ্যে আল্লাহ রাসূল যে এসেছিলেন তার জন্ম বৃত্তান্ত বিভিন্ন বিষয়ে গত রবিউল আউয়াল মাসে প্রায় 8টা টপিকে আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছি। এই জুমার আলোচনার মধ্যে আমি আজকে আল্লাহ রাসূলের কোরআনের আলোকে কিছু পরিচয় আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার নবী তোমাদের কাছে যা কিছু বলে, যা কিছু প্রকাশ করে, যা কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে, তোমরা তা গ্রহণ করো। কার অর্ডার? নবীর আদেশ পালন করা, এটা কার অর্ডার বলেন? এরপর আল্লাহ বললেন, যেই নিষেধগুলো নবী তোমাদেরকে করবে সেগুলা থেকে নিজেদেরকে বিরত রাখবে। ঘোষণা কার? তাহলে আল্লাহ রাসূল যা কথা বলতেন সব কার আদেশে বলতেন? আর জোরে বলেন। আল্লাহর আদেশেই নবী কথা বলতেন, আর আল্লাহর আদেশেই নবী মানুষদেরকে নির্দেশগুলো শুনিয়ে দিতেন। আবার আল্লাহর আদেশেই নবী মানুষদের কাছে যত নিষেধ আছে সবগুলো জানিয়ে দিতেন। কার ইশারায়? এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, আমাদের জন্য একমাত্র আদর্শিক নেতা হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে বাদ দিয়ে আর কোন আদর্শিক নেতাকে আমরা মানতে পারি? জোরে বলেন না, মানতে পারি? তাহলে আমাদের একমাত্র আদর্শিক নেতা যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের মডেল, আমাদের হিরো। আমরা যার ফলোয়ার একমাত্র হয়ে যাব, যাকে আল্লাহ এই মাসে এই জমিনে আগমন ঘটিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া এই পৃথিবীর জমিনে আমাদের জন্য আর কোন আদর্শ থাকতে পারে? আর কোন নেতা থাকতে পারে? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নেই? বলি কি বলি না? বলি না আউযুবিল্লাহ। আমরা কি মানুষ? আমরা যে মানুষ, আমাদের মানুষ হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নেই? যে আমাদের ভিতরেই যিনি নেতা হন তিনি ফুলের চেয়ে পবিত্র কেমন হন? তিনি কি গুনাহ করেন না? করেন কি করেন না? যিনি গুনাহ করার সম্ভাবনা আছে
তিনি ফুলের চেয়ে পবিত্র হয় কিভাবে, ঠিক কিনা বলেন? তাহলে ফুলের চেয়ে সবচেয়ে বেশি পবিত্র এবং সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি পাওয়ারফুল যিনি আদর্শিক নেতা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের, সেই নবীর উম্মত। বলি আলহামদুলিল্লাহ। আমরা কার উম্মত? রাসূলের উম্মত, যার আদর্শিক, যার কোয়ালিটি, যার নেতৃত্বে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নেতৃত্বে কি কোনো ভুল আছে? কথা বলেন। কোনো ভুল নাই। দুনিয়ার নেতার ভুল থাকতে পারে, মুখের ভাষা খারাপ হতে পারে, কিন্তু নবীজির মুখের ভাষা কি কখনো খারাপ শুনেছেন? কারণ তিনি কার ইশারায় কথা বলতেন? জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের মডেল হবেন একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। সেই নবীকে যদি আপনি ভালোবাসেন, পাবেন কাকে? জোরে বলেন, কাকে পাওয়া যাবে? আল্লাহকে যদি পেতে চান তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন এভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলে আল্লাহু আকবার। নবী হে, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করবে, আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীকে ফলো করবে। কে বললেন? নবীকে মানার জন্য আদেশ দিলেন কে? আর জোরে বলেন, কে আদেশ দিলেন? নবীকে মানার জন্য আল্লাহ নিজে আদেশ দিয়ে দিলেন, বান্দা তোমাদের যদি আমার ভালোবাসা দরকার হয়, আমি রবের মহাব্বত যদি প্রয়োজন হয়, তাহলে আমি যাকে মেসেঞ্জার হিসাবে তোমাদের নিকট পাঠিয়ে দিলাম, রাসূল হিসাবে যাকে প্রেরণ করলাম, সেই মুহাম্মদকে তোমরা যদি ভালোবাসো, অনুসরণ করো, ফলো করো, তাহলে আমি রবের ভালোবাসা তোমরা পেয়ে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, তারপরে পেয়ে যাব কার ভালোবাসা? রাসূলের অনুসরণ যদি আমরা করতে পারি, তার অনুসরণে ভালোবাসা মিলবে একজনের। চিল্লায় বলেন, তিনি কে? সে আল্লাহর ভালোবাসা যদি আপনার প্রাপ্য যদি আপনি পেয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে সে আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায়, আর কোনো কিছু লাগবে কিনা? তাহলে আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহর ভালোবাসার জন্য অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসতে চান, রাসূলকে যদি অনুসরণ করেন, আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তুমি নবীর অনুসরণ করো, তাহলে তোমাদের রব যিনি আল্লাহ, তিনি তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসবে তাই নয়, সেই রব তোমাদের জীবনে যত গুনাহ আছে, সেই রব তোমাদের জীবনে যত ভুল ত্রুটি আছে, সবগুলো নিমেষেই যিনি শেষ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, একজনই, তিনি হলেন কে? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সে আল্লাহর গোলামির জন্য নবীর ইতাআতের প্রয়োজন আছে না নাই? নবীর অনুসরণের দরকার আছে না নাই? আমরা তো শুধু নবীকে অনুসরণ করি রবিউল আউয়াল আসলে, ঠিক কিনা বলেন? কেউ জিলাপি নিয়ে ব্যস্ত, কেউ আন্নি বিরিয়ানি নিয়ে ব্যস্ত, আছে না নাই? আর মিয়া আপনি বিরিয়ানি দিয়া রাসূলের ভালোবাসা পাওয়ার কি উত্তম মাধ্যম নাকি? রাসূলের ভালোবাসা যদি পেতে চাও, তাহলে রাসূলের 63টি জিন্দেগির ভিতরে রাসূল যে ইসলামকে গ্রহণ করেছেন, যে ইসলামকে মেনে নবুয়ত পেয়েছেন, যে ইসলামকে মানার কারণে তার শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে, যে ইসলামকে মানার কারণে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ হয়ে গিয়েছে, যে ইসলামকে মানার কারণে যুগ শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের নেতা বানিয়ে দিয়েছে, সেই রাসূলের 63 বছরের ভিতরে যেই জিন্দেগি আছে, নবুয়তের বছর, নবুয়তের বছর যেগুলো আছে,
23টা বছরের ইতিহাস তোমার জীবনের সাথে লাগিয়ে দাও, তোমার জীবনের সাথে গঠন করে নাও, তাহলে সেই রসুলের পূর্ণাঙ্গ অনুসরণ হয়ে যাবে, ঠিক কি না? তাহলে জিলাপি আর আন্নি বিরিয়ানি দিয়ে রসুলের মুহাব্বতের আসল পরিচয় পাওয়া যায় না। রসুলের মুহাব্বতের আসল পরিচয় যদি দরকার হয়, তাহলে রসুলের 23 বছরের নবুয়তের জীবনকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য রবিউল আউয়াল মাস আসলে আপনি শুধু পতাকা টাঙাবেন, শুধু জিলাপির আয়োজন করবেন, কিছু মিলাদ মাহফিল করবেন, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ যদি থাকেন, তাহলে রসুলের প্রকৃত ভালোবাসা যেটা আপনার জীবনে যদি সেটা গঠন করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে যেই রসুল আপনার জন্য সুপারিশ করবে বলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, সেই রসুলের সুপারিশ তো দূর কি বাত, আপনি সেই সময় আল্লাহর দরবার থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক কি না? এজন্য অনুসরণ করবে একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রবিউল আউয়াল মাস আসলেই শুধু ভালোবাসা আপনার এই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। রবিউল আউয়াল মাস নয়, 12টি মাসের মধ্যে আমরা যার অনুসরণ করব তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ আমরা করব ইনশাআল্লাহ। এজন্য রসুলের ভালোবাসা দরকার। কার ভালোবাসা দরকার? আর জোরে বলেন, কার ভালোবাসা দরকার? রসুল আমার ভালোবাসা, বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, ঠিক কিনা? শুধু নামে নয়, কাজে কর্মে অনুপ্রেরণা আমাদের জন্য রসুল, ঠিক কিনা বলেন? এজন্য রসুলকে শুধু আমরা নামে নয়, রসুলকে আমরা শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নয়, রসুলের 63 বছরের ভিতরে 23 বছর যে নবুয়ত আছে আমরা সেটাকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর আমাদের রসুল নিজেকে বিনয়ী, নিজেকে গোলাম, নিজেকে দাস হিসাবে পরিচয় দিতেন, সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা বিনয়ী খুঁজে পাই না। কি রাজনৈতিক নেতা বলেন, কি সামাজিক নেতা বলেন, কি আপনার বিভিন্ন ক্যাটাগরির সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, একজন আরেকজনকে আপনার বিনয়ী দেখাতে পারে না, ঠিক কিনা বলেন? একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছুড়ি আছে না নেই? তা আমার রসুল কেমন ছিলেন? তিনি নিজেকে বিনয়ী প্রকাশ করতেন। এত বড় সম্মান অর্জন করার পরেও তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক। আল্লাহর কাছে যখন তিনি দোয়া করতেন তখন বলতেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার দাস, আল্লাহু আকবার, ওয়াবনু আবদিক, আমার বাবা আব্দুল্লাহ তোমার গোলাম, সেই গোলামের ঘরের গোলাম আমি, সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বিনয়ী ছিলেন তিনি, নিজেকে কত সুন্দরভাবে উপস্থাপন করতেন। আমাদেরও একজন আরেকজনের প্রতি এইরকম সহানুভূতির মধ্য দিয়ে, এইরকম মুসাওয়াতের মধ্য দিয়ে একজন আরেকজনের প্রতি সহনশীল হয়ে বিনয়ী প্রকাশ করার দরকার আছে না নেই? একজন ইহুদি সাথেও রসুল কেমন আচরণ করতেন? মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে, সাহাবায়ে কেরামগণ দৌড়ে দৌড়ে যায় যে তাকে মারার জন্য। রসুল বললেন না, আগে তাকে পেশাব করতে দাও, কারণ রানিং অবস্থায় যদি তুমি তাকে অ্যাটাক করো তাহলে তার ভিতরে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ রসুল কত মানবপ্রেমী, কত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আপনার কত বিনয় ছিল। তিনি অ্যাটাক করেন নাই। যখন পেশাব শেষ হয় তাকে ডাকার পরে যে বললেন তোমাদের একটা পবিত্র স্থান আছে না নাই? হ্যাঁ আছে, এটা আমাদের পবিত্র স্থান। এখানে যদি তোমাদের এখানে যদি কেউ যদি আমাদের কেউ পেশাব করে তোমার কেমন লাগতো? বলে যে খারাপ লাগতো। তাহলে এখানে খারাপ লাগছে, আমাদের কষ্ট লাগছে, কিন্তু আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। পরক্ষণে সেই ইসলাম গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। বিনয়ের কারণে দ্বীনের বিজয় হয়, বিনয়ের কারণে মানুষে ভেদাভেদ দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের রাসূল কি ছিলেন? বিনয়ী ছিলেন, নিজেকে বান্দা হিসেবে পরিচয় দিতেন। আমরাও আল্লাহর জন্য, মানুষের জন্য বিনয়ীর প্রকাশ দেখাবো ইনশাআল্লাহ। আমাদের রাসূলকে একটা টাইটেল দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই টাইটেলটা কি ছিল? হাবিবুল্লাহ। কি বলেন? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আবার এইরকম আরেকটা উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো
আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে হলো এমন বন্ধু যে আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ মানে হলো এমন বন্ধু যার জন্য আল্লাহ নিজেই পাগল। বলি আল্লাহু আকবার। তাহলে আমরা কেমন নবী পেলাম, কেমন রসুল পেলাম, সেই রসুলের অনুসরণ করার দরকার আছে না নেই? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ বললেন মুহাম্মদ রাসূল ছাড়া আর কোনো কিছুই নয়, তার আগে অনেক রাসূল গত হয়ে গেছে, তাদের মধ্য থেকে একজন আমি রাসূল হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আমরা সবাই মিলে যদি একজন ব্যক্তিকে বলি মেম্বার বানাইয়া দিই, তাহলে বানানো সম্ভব কি অসম্ভব? সম্ভব। কিন্তু মন্ত্রী বানাতে চাইলেও বানাইতে পারি কি পারি না? ভোট দিয়ে ইলেকশন করে আমরা বানাইতে পারি। কিন্তু একজন রসুল যদি আমরা চাই সবাই মিলে ভোট দিয়ে গোটা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে, তাহলে একজন রসুলকে বানানো যাবে? কথা বলেন, যাবে যাবে যাবে? যাবে না। কারণ রসুল আসেন কার পক্ষ থেকে? আর রসুল বলেন কার পক্ষ থেকে? এজন্য রসুল আল্লাহর পক্ষ থেকে আসার কারণে তিনি মন গড়া কোনো কথা বলেন না, তার আচরণে কোনো সমস্যা দেখা দেয় না, কারণ সরাসরি গাইডেড হয়, পরিচালিত হয় একজনের পক্ষ থেকে। চিল্লায় বলেন তিনি কে? সে আল্লাহর জন্য রসুলকে ভালোবাসার দরকার আছে না নেই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা রসুলের একটা পরিচয় পেয়ে গেলাম, সেটা হলো তিনি হলেন কার রসুল? আরো জোরে বলেন কার রসুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, মুহাম্মদ হলেন কার রাসূল? আল্লাহর রাসূল। তার সাথে যারা আছে তারা কাফেরদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন হয়ে যায়, আর যারা ঈমানদার, যারা তাদের সাথে আছে সাহাবায়ে কেরাম, একে অপরের প্রতি দয়ালু, রহমশীল। সুবহানাল্লাহ বলে। আমরা এক মুমিন আরেকজন মুমিনের প্রতি কি হব? দয়ালু হব। একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি দয়া দেখাবো, ভালোবাসা দেখাবো, আন্তরিকতা দেখাবো। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবায়ে কেরামগণ একজন উপোস থাকলে আরেকজন খাবার নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিনয়ী, এই রাসূলের আদর্শ, এই সাহাবীদের আদর্শ আমাদের ভিতরে প্রতিষ্ঠা করার দরকার আছে না নেই? প্রিয় ভাইরা আমার, রাসূলের, আমাদের নবীর 2 নাম্বার পরিচয় হলো তিনি হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন কোন নবী? শেষ নবী। তারপর আর কোন নবী আসবে? জোরে বলেন আসবে? আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল, আর তিনি হলেন শেষ নবী। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তারপর আর কোন নবী আসবে? এরপরে রাসূল বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আল্লাহ রাসূল নিজেই জানিয়ে দিলেন, আমার পর আর কোন নবী আসবে না, আমার পর আর কোন রাসূল আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয়ে আসার যোগ্যতা রাখে, তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়ী, সমর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রাসূলের পরে কি আর কোন নবী আসবে? এই নবুয়তের সিলগালা যিনি করে দিলেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি। আমাদের নবীদের ভিতরে আমার দৃষ্টান্ত হলো তেমন, কামাসালির রাজুল বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। এক ব্যক্তি সুন্দর করে একটা ঘর তৈরি করলো, আর ঘর তৈরি করার ক্ষেত্রে মাঝখানে একটা ছোট্ট ইটা তিনি দেন নাই, ছিদ্র রয়ে গেছে। এই ঘরটা যদি সুন্দর করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তাহলে ওই ইটাটা দিলে ঘরটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর নবুয়তের যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল হিসাবে প্রেরণ করলেন, নবী বানিয়ে পাঠালেন,
তাদের সমস্ত ইটাগুলো দিয়ে নবুয়তের ঘর পরিপূর্ণ হয়ে গেছে, একটা মাত্র ইটা বাকি আছে। আল্লাহ রাসূল বললেন ইল্লা মাউদিআল লাবিনা, আমি হলাম সেই ইটা, আর এই ইটা আমাকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবীর পর আর কোন নবী আসবে? কিন্তু পৃথিবীর জমিনে ভণ্ড নবীদের যুগে যুগে আবির্ভাব হয়েছে কি হয় নাই? জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? বড় বড় 4 জন ভণ্ড নবী ছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, এই পৃথিবীটাকে তুমি অর্ধেক শাসন করো, আমি অর্ধেক শাসন করি। তুমি তোমার এলাকায় নেতৃত্ব দিবে, আমি আমার এলাকায় নেতৃত্ব দিব। নবুয়ত কি বাগাবাগির জিনিস? জোরে বলেন না, বাগাবাগির জিনিস। কেউ যদি সাদাবাজি করতে যায়, আপনার কাউরান বাজার দখল করে তুমি অর্ধেক আমি অর্ধেক করা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবুয়ত কি বাগাবাগি করা যায়? জোরে বলেন না, যায় যায় যায়। নবুয়ত বাগাবাগি করার বিষয় নয়। নবুয়ত, রিসালাত এগুলা আল্লাহ যাকে সিলেক্ট করেন তিনি এই দায়িত্ব পালন করতে পারেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের দিকে নজর দিতেন, আল্লাহ রাসূল যেই গাছে ফলন নাই সেই দিকে থাকালে ওই গাছের মধ্যে ফলার ব্যবস্থা করতেন যিনি, তিনি কে? আর মুসাইলামাতুল কাজ্জাব যেই গাছে পাতা আছে সেই দিকে তাকালে পাতা শুদ্ধ ঝরে যেত, হাদিসের বর্ণনা। প্রিয় ভাইরা আমার, এরকম কোন ব্যক্তির মাথায় যদি চুল না থাকে, রাসূল হাত বোলায়া দিলে তার মাথায় আপনার চুল উঠে যেত। আর মুসাইলামাতুল কাজ্জাব যার মাথায় চুল আছে তার মাথায় হাত দিলে তার চুলগুলো পর্যন্ত চলে যেত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন নবুয়তের দাবিদার ছিল কি ছিল না? বড় বড় 4 জন ভণ্ড নবী নবীর যুগে আগমন ঘটিয়েছেন। এরপরে বর্তমানে একজন ভণ্ড নবীর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। ভারতের পাঞ্জাবে যারা জন্ম হয়েছে কাদিয়ান এলাকায়, তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করলো, ইসলামের বড় মুজাদ্দিদ। এরপরে তিনি দাবি করলেন আমি একজন মাহাদি, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজেকে দাবি করলো। এরপরে সে নিজেকে দাবি করেছে মাসিহ মাউদ, নিজেকে দাবি করলো। এরপরে সর্বশেষ সে দাবি করলো আমি হলাম একজন নবী। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদের রব বলে দিয়েছেন রাসূলের পর আর কোন নবী আসবে। তাহলে সেই যে নিজেকে নবী হিসাবে দাবি করলো, এই নবুয়তের দাবিটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? 1974-এ আপনার পাকিস্তানের মধ্যে এই কাদিয়ানি সম্প্রদায় যারা নবুয়তের দাবিদার, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চাই বাংলাদেশের এই 92% মুসলমানদের দেশে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যত অনুসারী আছে, তাদের এই নবুয়তের মিথ্যা দাবিদারকে বাংলাদেশের আইন থেকে, আদালত থেকে, কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রমাণ করে দিতে হবে আমাদের রাসূলের পরে আর কোন নবী আসতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চকবাজার নয়, ঢাকা নয়, গোটা বাংলাদেশে কাদিয়ানীদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? তাদের এই অবস্থান মিথ্যা নবুয়তের দাবিদার, যারা নবীর মিথ্যা নবুয়ত দাবিদার হয়ে বিভিন্ন এলাকায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যারাই অবস্থান করছে, মুসলমানদের ইমানি মজবুতি অর্জন করে তাদের সমস্ত স্থাপনাগুলো ইসলামী মজবুতি অর্জন করার মধ্য দিয়ে গুড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? আমরা চাই না আমাদের নবীর পর আর কোন ভণ্ড নবী এই জমিনে বেঁচে থাক। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যুবরণ করেছিল কোথায় জানেন? যেখানে টয়লেট করা হয়। যেখানে কি করা হয়? টয়লেট করা হয়। তাকে যখন ক্রেন দিয়ে ওঠানো হচ্ছে, একবার পড়ে যায়, আবার তুলে, আবার পড়ে যায়। তার মানে তার এই জমিনে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন একজন, তিনি কে? নবুয়ত নিয়ে টানাটানি করবা আর সুন্দর করে খবরে যাবা, আমি রব সেটা সহ্য করব না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারাই এরকম নবুয়তের বাগাবাগি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তাদের যত শক্তি আছে, তাদের যত বিষ দাঁত আছে, সব ভেঙে চুরমার করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের রাসূলের, আমাদের নবী 2 নাম্বার যে পরিচয় আমরা কোরআন থেকে পাই, তিনি হলেন সর্বশেষ নবী। তারপর আর কোন নবী আসবে না। প্রিয় ভাইরা আমার, তার 3 নাম্বার পরিচয় হলো তিনি একজন মানুষ। তিনি একজন কি বলেন? রব্বুল আলামিন বলেন কুল ইন্নামা
আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনি তাদেরকে বলুন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমি নবী তোমাদের মতোই মানুষ, তবে পার্থক্য হলো আমি নবীর কাছে ওহী আসে কার কাছ থেকে? আর জোরে বলেন কার কাছ থেকে? কিন্তু তোমাদের উপরে ওহী আসে না। আমাদের উপরে কি ওহী আসে? ওহী আসে না। ওহী আসে কার কাছে? নবীর কাছে। তাহলে পার্থক্য আছে না নাই? আবার কেউ কেউ বলে নবী নূরের তৈরি, মাটির তৈরি না, এগুলো নিয়ে মারামারি আছে না নাই? আমরা সেদিকে যাব না, কারণ আমরা জানি আমাদের আকীদা হলো এটাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে তৈরি করলেন। আদমের পর থেকে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের পর থেকে যত পৃথিবীতে মানুষ এসেছে সব একটা পদ্ধতির মধ্য দিয়ে এসেছে, সেটা হলো মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। মানুষ সৃষ্টির পদ্ধতি হলো আল্লাহর তিনটা। কয়টা? সরাসরি আদমকে বানালেন কে? এরপর আমরা আসলাম মায়ের পেট থেকে। আমরা আসলাম কোথায় থেকে? মা বাবা আমাদের দুইজনেই আছে না নাই? কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে, বাবা নাই। কি নাই? মা আছে কি নাই? বাবা নাই। তাহলে এই জমিনে আল্লাহ তার বান্দাদের সৃষ্টির পদ্ধতি আমরা কয়টা পেলাম? তিনটা পেলাম। কিন্তু আমরা কাউকে বলতে পারবো না নূরের তৈরি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে নূর আছে, নূরের তৈরি বলা যাবে না। তার বক্ষ বিদীর্ণ হয়েছে জীবনে কয়বার? 4 বার। কতবার? 4 বার। 4 বারেই তার কলবটা বের করে সেখানে নূর ঢুকিয়ে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। কে? এজন্য রাসূল যখন হাসতেন তার অন্ধকারে হাসার সময়ও দাঁতের আলো দ্বারা ঘরের ভিতরে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন সুই খুঁজে পাচ্ছি না, রাসূল যখন হাসলেন হাসার সাথে সাথে আলোকিত হয়ে গেল, আর আমি সুইটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সেই নবীর উম্মত। প্রিয় ভাইরা আমার, তাহলে রাসূল আমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো তার কাছে কি আসে? আমাদের কাছে কি আসে না? ওহী আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবণ্যময়ী সুন্দর ছিলেন, সুন্দর মানুষ ছিলেন। রাসূল বললেন, আনা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময়ী সুন্দর, আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। কারণ অনেকেই বলে ইউসুফ হলো সবচেয়ে বেশি সুন্দর নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার সৌন্দর্য দেখে লেবু কাটতে গিয়ে মহিলারা তখন আঙ্গুল কেটে ফেলেছিল। যদি তারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে তারা আঙ্গুল নয় তাদের কলিজাটা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলতো। সুবহানাল্লাহ। আমাদের নবী কত সুন্দর ছিলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। সৌন্দর্য মণ্ডিত করে রাসূলকে প্রেরণ করেছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের এই রাসূলের পরিচয় আমাদের জেনে রাখার দরকার আছে না? রাসূলের আরেকটা সুন্দর পরিচয় আছে, তিনি হলেন কোরআনের আলোকে রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। রাসূলকে রহমাতাল লিল আলামিন করে পাঠালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে রাসূলকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন কে? আর জোরে বলেন কে? তিনি কি শুধু মুসলমানদের নবী নাকি? তিনি কি শুধু মুসলমানদের জন্য রহমত নাকি? তিনি কি শুধু আপনার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য রহমত নাকি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত?
গোটা পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলে আল্লাহু আকবার। তিনি কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যত নবী প্রেরণ করেছিলেন তাদের একটা দৃশ্য উপস্থাপন করবেন। দুনিয়ার এই জমিনের মধ্যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়ার বাজেট করেছেন। সমস্ত নবীরা সেই দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি জীবনের যে একটা স্পেশাল দোয়া আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন সেটা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা রেখে দিয়েছেন আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, নবীরা দুনিয়ার জমিনের মধ্যে যখন বিপদে পড়েছে তখন এই স্পেশাল দোয়াটার মধ্যে দিয়ে চেয়েছেন কার কাছে? কার কাছে বলেন? কিন্তু আল্লাহ রাসূল এরকম বিপদ ছিল কি ছিল না? তায়েফের ময়দানে রাসূল যখন কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, পাথর মেরে মেরে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, দুই পাহাড়ের চাপা দিয়ে এই মানুষগুলোর আমি একটু ধ্বংস করে দিই। এরপর রাসূল বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, আমার জিবরিল, আমি আল্লাহর কাছে দোয়া করছি, ওগো আমার রব, তুমি তাদেরকে হেদায়েত দান করো, তারা হয়তো আমাকে চিনতে পারে নাই। রাসূল বললেন, তারা হয়তো এখন আমার উপর ঈমান আনে নাই, কিন্তু তাদের বংশধরদের মধ্যে এমন কিছু মানুষ পয়দা হবে, সৃষ্টি হবে, জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে, তারা আমার রিসালাতের উপরে ঈমান আনতে পারে। জোরে বলে আল্লাহু আকবার। রাসূল তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন, তাদের জন্য দোয়া করলেন। তাদের পাথর চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল জিবরিল আমিন, তাদেরকে ধ্বংস করে দিতে চেয়েছিল, রাসূল অনুমতি দেয় নাই। কেন অনুমতি দেয় নাই? কারণ তারা পরক্ষণে গিয়ে রিসালাতের এই দায়িত্বের উপরে ঈমান আনার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রক্তাক্ত হয়েছিলেন। রাসূল চাইলে এই স্পেশাল দোয়াটা তখন আল্লাহর দরবারে করতে পারতেন না? উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 11 জন সাহাবী আপনার ঘিরে ধরেছে, তীর মেরেছে, মাথার হেলমেট ভেঙে কপালের ভিতরে এই তীর ঢুকে গেছে। এরপরে রাসূলকে আপনার একজন কাফের আপনার এমন ভাবে আঘাত করেছে পাথর দ্বারা, তার দন্দান মুবারক ভেঙে গেছে। রাসূল ওই সময় তো বিপদগ্রস্ত ছিলেন, ছিলেন কি ছিলেন না? কিন্তু রাসূল ওই সময় আল্লাহর দরবারে এই স্পেশাল দোয়াটা করেছে কিনা বলেন? করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম বিপদে থাকা সত্ত্বেও দোয়াটা না করে রেখে দিয়েছেন আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা কখন করবেন রাসূল? দোয়াটা কখন করবেন আল্লাহর দরবারে? গভীর মনোযোগ দিন। কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আদম, আমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নিজেই তো নফসি নফসি বলে আফসোস করতেছি, হা হুতাশ করতেছি, আমার পক্ষে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। তখন আদম নূহ নবীর কাছে তাদেরকে পাঠিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বললেন। নূহ নবী ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিলেন, ইব্রাহিম একই কথা বললেন। এরপরে ইব্রাহিম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিলেন, একই কথা বললেন। পরে করে তিনি বললেন, আমরা কেউ তোমাদের জন্য রবের দরবারে সুপারিশ করতে পারবো না, একমাত্র শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, কুল কায়নাতের সরদার, একমাত্র শ্রেষ্ঠ মহামানব যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। জোরে বলে আল্লাহু আকবার। এবার তারা ছুটতে ছুটতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আল্লাহ রাসূল তখন সিজদায় থাকবেন, কান্নাকাটি করবেন। সকল মানুষ কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। যার যত পাপ হয়েছে তত পাপের ভিতরে সাঁতার কাটবে। এই রকম দুর্বিষহ অবস্থায় রাসূলের কাছে যখন মানুষেরা ছুটে আসবে, রাসূল কান্নাকাটি করবেন সিজদার ভিতরে। সবাই যখন নফসি নফসি বলে কান্নাকাটি করে, তখন আমার রাসূল, আপনার রাসূল, আমাদের রাসূল বলে, ইয়া উম্মতি,
আল্লাহ রাসূল তখন কান্নাকাটি করবে, ইয়া উম্মতি উম্মতি বলে সবাই নিজের জন্য চিন্তা করে, কিন্তু আমার রাসূল, আপনার রাসূল, আমাদের সকলের নবী, যিনি মায়ার নবী, দয়ার নবী, তিনি চিন্তা করবেন আমাদের সকলের জন্য। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই সময় ওই যে দুনিয়ায় থাকতে রাসূল তায়েফের ময়দানে কষ্ট পেয়েছেন, উহুদের ময়দানে কষ্ট পেয়েছেন, দোয়াটা করেন নাই, সকল নবী করে ফেলেছেন। আল্লাহ রাসূল এই মুহূর্তে দোয়াটা করবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও। এই সময় আল্লাহ রাসূল দোয়াটা করার জন্য রেখে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান হুসাইন কেঁদে পারতেছেন না, 2 দিন উপোস পাথর বেঁধেছে। তাদের ঘরে রাসূল গেলেন, যাওয়ার পরে নানার কাছে, নাতিরা বিচার দিচ্ছিয়া, ও নানা, আমাদের পক্ষ থেকে তোমার মেয়ের একটা বিচার করো। তখন কি বিচার? রাসূলকে তারা বলল, আজকে 2 দিন ধরে তোমার মেয়ে আমাদেরকে খাবার দেয় না। তখন রাসূল বললেন, তোমরা 2 দিন খাও নাই, এই যে দেখো আমার পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি 3 দিন ধরে উপোস আছি, আমি 3 দিন ধরে কি আছি। তাহলে ওই সময় রাসূলের কি কষ্ট ছিল না? ছিল কি ছিল না? রাসূল ওই সময় চাইলে দোয়াটা করতে পারতেন কি পারতেন না? কিন্তু রেখে দিয়েছেন কার জন্য? আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে রাসূল কেমন রাহমাতাল লিল আলামিন প্রমাণ পেয়েছেন? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর জন্য, সেই নবীর জন্য, সেই নবীর রাসালাতের জন্য যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের এই জীবন কুরবান দিতে প্রস্তুত আমরা আছি ইনশাআল্লাহ। যদি কখনো নবীর নবুয়তের উপর আঘাত আসে, নবীর রিসালাতের উপর আঘাত আসে, নবীর সমস্ত হুকুম আহকামের উপর যদি আঘাত আসে, যেই বাঁ হাত উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবে, মুসলমান তার 20 দাঁত ভেঙে তার আঙ্গুল যেটা উঁচু করেছিল সেটা নিচু করে দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।